আগামী মে মাসে শুভ মুক্তি পাচ্ছে বাংলা নতুন ছবি বোম্বা অর্জুন। আর এই ছবির আজ পোস্টার লঞ্চ হয়ে গেল। এই ছবি নিয়ে আজ তারকারা কি বলল চলুন আমরা শুনে নেই। ওয়েলকাম জানাই, স্বাগত জানাই রোহন ভট্টাচার্য। ব্রহ্মা অর্জুন ছবি হিরো ব্রহ্মা ভট্টাচার্য ব্রহ্মা চরিত্রে অভিনয় করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষ্য দিতে উপস্থিত সকলের কাছে একটু করতালির আশা করব। পোস্টার লঞ্চ হচ্ছে আনুষ্ঠানিকভাবে ব্রহ্মা অর্জুন 2025 19শে মার্চ। একটু হাততালির মাধ্যমে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই সকল অ্যাক্টরস, প্রডিউসার, পরিচালক, অ্যাকশন মুভি বাংলা সিনেমার ব্রহ্মা অর্জুন। আজকে তো পোস্টার লঞ্চ, কতটা এক্সাইটমেন্ট আর ছবিটা নিয়ে কি? ভীষণ এক্সাইটেড। আবার কমার্শিয়াল ছবি নিয়ে এতটা সাহস দেখিয়েছে সবিকের টিম। সো যেটা দেখানো খুব দরকার, আর আমার মনে হয় সবারই একটু একটু করে এগিয়ে আসা উচিত। সো আই এম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড গ্রেটফুল টু দ্য এন্টায়ার টিম, অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। পুরোটাই ঝাড়খণ্ডের ওপরে স্টোরি বেস্ট, অ্যান্ড ঝাড়খণ্ডেই শ্যুট করেছি আমরা। আর অনেক সুন্দর সুন্দর লোকেশনস আছে, আর ওখানকার যে মেন স্টোরি সেটার ওপরেই অনেক কিছু আছে, লাইক ড্রাগস, খুন, এভরিথিং। সো লেটস সি। আমার খুব ভালো লাগছে, কারণ আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি কোনো এরকম চরিত্রে কাজ করি যেটা খুব অ্যাকশন করবে স্ক্রিনে। তো আমি অনস্ক্রিন অ্যাকশন করার, আমি যেহেতু মার্শাল আর্টিস্ট, ছোটো থেকে আমি বেঙ্গল টিমে খেলেছি, মার্শাল আর্ট করেছি, তো আমার ইচ্ছে ছিল যে আমি একটা অ্যাকশন চরিত্রে অভিনয় করি। আর এই সিনেমাটার জন্য বডিও আমি সেরকমভাবে বানিয়েছিলাম, আমি তৈরি হয়েছিলাম অনেক। ভীষণ ভালো কাস্টিং ছবিটাতে। আমি, অনিন্দ, খরাজদা আছে, এবং মুম্বাই থেকে জারিনা ওয়াহাব, মুকেশ তিওয়ারি, মুখতার খান, ওনারা সবাই আছেন। তো খুব ভালো একটা কাস্টিং নিয়ে দারুণ একটা এন্টারটেনিং কমার্শিয়াল অ্যাকশন মুভি আসছে। এটা সৌভিক খুব ভালো ডিরেকশন দিয়েছে এবং মিউজিক অসাধারণ ছবিটা। তো কোথায় কোথায় শুটিং হয়েছে? এটা শুটিং হয়েছে ঝাড়খণ্ডে হয়েছে, সাউথ ইন্ডিয়ায় কিছু কিছু জায়গায় হয়েছে, আর কলকাতায়। এই তিনটে দেখে আমরা বুঝতে পারছি যে ত্রিকোণ প্রেমের একটা গল্প। সেখানে সেটা নিয়ে কি বলবে, আসলে কি তাই? হ্যাঁ, কিছুটা তো বোঝাই যাচ্ছে পোস্টার দেখে। দুজন হিরো আর একজন হিরোইন যখন আছে তখন একটা ত্রিকোণ প্রেম তো থাকেই। তো সেরকমই কিছু একটা দেখা যাবে, কিন্তু অন্য রকমভাবে। যেরকম আমরা দেখি, এটা যেহেতু আউট অ্যান্ড আউট লাভ স্টোরি না, এটা একটা অ্যাকশন মুভি। তো গ্যাং ওয়ার আছে এখানে অনেক রকম, তো সেইভাবেই বেশিরভাগটা দেখা যাবে। থ্যাংক ইউ। সব ছবি নিয়েই যা বলি, দর্শক যদি দেখতে আসে ভালো লাগবে। ছবিটা তো সবে পোস্টার লঞ্চ হচ্ছে স্বাভাবিকভাবেই, তারপরে ট্রেলার বেরোবে, বা তার আগে টিজার বেরোবে। তো আস্তে আস্তে আমরা সকলেই বুঝতে পারবো ছবিটা কোন দিকে যাচ্ছে। মানে আমি নিজেও এখনও পর্যন্ত ছবিটা শ্যুট করেছি, তারপরে ডাব করেছি। সো পোস্ট প্রোডাকশনের পরে আমিও দেখিনি। তো আই অ্যাম অলসো ইগার, আমিও উদ্গ্রীব হয়ে রয়েছি ছবিটা কেমন দেখতে লাগছে। কারণ স্বাভাবিকভাবে এই জনরার পার্টিকুলারলি এই ধরনের অ্যাকশন স্টোরি টেলিং, যেটা সৌভিক আমাকে বলেছিল গল্পটার মাধ্যমে, সেইটা তো এর আগে কাজ করা হয়নি। তো যেহেতু এই জনরাতে প্রথমবার অ্যাটেম্প্ট নিচ্ছি, ভাল লাগবে খুব যদি কাজ হয়। হ্যাঁ, ইউনিক মানে গল্প খুব ইউনিক। এই যেই ধরনের ছবি আজকালকার দিনে অনেক সময় চলে, টক্সিক ম্যাসকুলিনিটি রয়েছে, সেই গল্পগুলো মানে যেগুলো মেকিংয়ের উপরে ডিপেন্ড করে। মানে দুটো ছেলে যারা ছোটোবেলা থেকে স্ট্রাগল করেছে গ্রামের মধ্যে, তাদের সাথে অনেক ধরনের অন্যায় হয়েছে, তারাও তার বিনিময়ে অবিচার করেছে, করে বড় হয়ে মাফিয়া হয়েছে, গুন্ডে হয়েছে অলমোস্ট, আর কি বলা যেতে পারে। না না না, সাম্প্রদায়িকতার কোনো অ্যাঙ্গেল এই ছবির মধ্যে নেই। ঘটনাচক্রে কোনো মানুষের নাম কোনো নির্দিষ্ট ধর্মের হতে পারে, কিন্তু সেটা আলাদা করে আমার মনে হয় না কবি এভাবে লিখেছেন বলে। থ্যাংক ইউ। পটভূমি আমরা এটা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে কেন? এটা কি কোনো ঝাড়খণ্ডের গল্প? আরও তো অনেক জায়গা রয়েছে, ঝাড়খণ্ডকে কেন চুজ করা? খুব কঠিন প্রশ্ন করেছো। ঝাড়খণ্ডে যা লোকেশন আছে না, তা আচ্ছা আচ্ছা মানে জায়গাকে হার মানাতে পারে। তো বেসিক্যালি গল্প প্রেক্ষাপট অনেকটাই ঝাড়খণ্ড ওরিয়েন্টেড, বাট পুরোটা বলা যেতে পারে না। এটা মৌলিক গল্প তো নিজের মধ্যে থেকে এসছে,
এবার লোকেশন চয়েসের ওপর পুরোটা হয়েছিল। লোকেশন দুর্দান্ত, মানে ছবির যতক্ষণ না চিটে ফোটা দেখা যাচ্ছে ততক্ষণ বোঝা যাবে না যে ছবির মধ্যে কি আছে। তো সেইটার জন্যই ঝাড়খণ্ডকে চুজ করা, আর পুরোটাই ঝাড়খণ্ডে শ্যুট করা, একটুখানি বাঁকুড়াতে শ্যুট করা আছে। আমরা যেটা ছবির একটু আগে যেটা আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি, যেটা ছবির মধ্যে চোরাচালানের একটা দৃশ্য রয়েছে, গাঁজা পাচার চক্র, ঠিক আছে? তো আমরা যখন যেটা দেখতে পাই এরকম ঘটনা বাংলায় কিন্তু এর আগে অনেকবারই ঘটেছে, যুগ যুগ ধরে ঘটে আসছে, এটা নতুন নয়। তো ব্যাপারটা হয়েছে আমরা যেখানে যে এই বাংলার বুকে তো এর থেকে অনেক বাজে বাজে ঘটনা ঘটছে, সেই ঘটনা নিয়ে কেন ছবি করা হচ্ছে? মানুষ, আগেও আমি এর থেকেও বাজে ঘটনা নিয়ে ছবি করেছি, কিন্তু চোখের সামনে যে ঘটনাটাগুলো ঘটছে এবং মানুষ যে এই যে পার্টিকুলার বিষয়টা নিয়ে ছবিটা বানানো, এবার মানুষ কোন বিষয়টা নিয়ে ছবি বানাবে সেটা তো মানুষ, ডিরেক্টর তার ভালো লাগার উপর ডিপেন্ড করবে না। আজকে ডিরেক্টরের এই বিষয়টা তুলে ধরা উচিত বলে মনে হয়েছে। আদার্স অনেক কিছু ঘটছে, কিন্তু সব বিষয় তো প্রত্যেক মুহূর্তে তুলে ধরা সম্ভব হয় না। অনেক কেন চিন্তা করছেন, যারা আছে বাংলাকে নিয়ে কেন ছবি করছে? এই তো বাংলার মাটিকে নিয়েই ছবিটা তো, বাংলায় যা ঘটনাগুলো ঘটছে সেরকম কোনো ঘটনা কেন্দ্রিক ছবি কেন? এই তো বাংলার প্রত্যেক মাটির গল্প। আপনি যতক্ষণ না দেখবেন ততক্ষণ তো আপনি বলতে পারবেন না যে পোস্টার দেখে কেউ যদি জাজ করে বা দুটো লেখা দেখে যদি জাজ করে যে এইটা না গাঁজা পাচার নিয়ে গল্প, এটা না দিল্লির গল্প, এটা না বোম্বের গল্প, এটা তো সম্ভব নয়। সম্ভব আপনাকে ছবিটা দেখতে হবে, আমি বাংলার কি বলতে চাইছি, বাংলার গল্প বলতে চাইছি কিনা, আমি গানটা বাংলাতে করছি কিনা, আমি বাংলার ভাষাটাকে উচ্চারণ করছি কিনা, প্রত্যেকটা বাংলাকে বলা আছে। আপনি যতক্ষণ না প্রেম থেকে শুরু করে নাটক অবধি এবং সিনেমা অবধি পুরোটাই বাংলা জড়িত। তো বাংলার প্রত্যেকটা মোমেন্টে বাংলা আছে এখানে। আপনি শিল্পী থেকে শুরু করে এবং আপনার পয়সা লগ্নি যে প্রডিউসার করছে তিনিও বাংলার, গল্পটাও পুরোটাই বাংলার। আমরা ঝাড়খণ্ডে শ্যুট করেছি, ঝাড়খণ্ডে কি বাঙালি নেই? কোটি কোটি বাঙালি আছে। আপনি গিয়ে দেখুন 60% 65% বেঙ্গলি ওখানে বসবাস করছে। তাহলে কলকাতাতেও তো অনেক ভালো ভালো জায়গা আছে। কলকাতাতে জঙ্গল আপনি নেই তো। আমি যে গল্পটা ভাবছি সেই গল্পটা আপনি কি করে ভাববেন? আমি যদি জঙ্গল ভাবি, আপনি কলকাতায় আমাকে একটা নদীর ধারে মানে গঙ্গার ধারে আপনি তো জঙ্গল আমায় খুঁজে দিতে পারবেন না, না? তো আমাকে তো যেতে হলে ওখানে যেতেই হবে শুটিং করতে গেলে। আর একটা বড়ো স্কেলের ছবি বানাতে গেলে সেই লোকেশন তো দেখে বানাতে হবে, মানে লোকেশনটা না দেখলাম কিছু করলাম না, এটা যা খুশি বানিয়ে দিলাম সেটা তো হতে পারে না। তাহলে তো প্রডিউসারের পয়সা নিয়ে ছেলে খেলা হয়ে যাচ্ছে। সেই সত্তা নিজের কাছে থাকতে হবে। তো আমি যে গল্পটা বলার চেষ্টা করেছি সেটা মাটির দরিদ্র থেকে উচ্চদরের প্রত্যেকের গল্প। তো আজকে পোস্টার লঞ্চ, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ছবিটা বানিয়েছি সেই ছবিটা প্রত্যেকের এনজয় করার গল্প, কোনো জ্ঞান দেওয়ার গল্প নয়, জ্ঞান দিইও নি। আর সেখানে প্রত্যেক ফার্স্ট টু লাস্ট একটা স্বচ্ছ গল্প আছে, এনজয় করবে লোকে। দর্শকরা কোনো কি মেসেজ পাবে? অবশ্যই মেসেজ পাবে। মেসেজটা আমি এখন বলবো না, মেসেজটা বলে দিলে তো হয়ে গেল। একটা কমার্শিয়াল ছবির মধ্যে দিয়ে যেরকম একটা মেসেজ থাকে প্রপার, সেরকম মেসেজ বলা আছে। থ্যাংক ইউ। আর এই রকম টলিউডের সুন্দর সুন্দর নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে।